আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল আসরে ইরানের অংশগ্রহণ এখন ঘোর অনিশ্চয়তায়। ইরানিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, আজ যা ঘটেছে মার্কিন হামলার পর আমাদের পক্ষে বিশ্বকাপের দিকে তাকানো খুব কঠিন। তবে এ নিয়ে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের ক্রীড়া কর্তৃপক্ষই জানাবে সবাইকে। বিশ্বকাপে ইরান পড়েছে গ্রুপ জিতে। তাদের 3টি গ্রুপ ম্যাচ যথাক্রমে 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে, 21 জুন বেলজিয়ামের বিপক্ষে একই শহরে এবং 26 জুন মিশরের বিপক্ষে সিয়াটলে। সবগুলো ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে। যে দেশ এত বড় আক্রমণ চালিয়েছে, যে দেশ তাদের সর্বোচ্চ নেতাকে মেরে ফেলেছে, সেখানে মাত্র 3 মাস পর বিশ্বকাপ খেলতে যাবে ইরান, নাকি এই 3 মাসে পাল্টা কোনো সংঘাতের পথ বেছে নেবে তারা? দেখার অপেক্ষা। ফিফা মহাসচিব গ্রাফস্ট্রম ওয়েলসে বার্ষিক সভায় বলেছেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের লক্ষ্য সব দলের অংশগ্রহণে একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজন। ইরান যদি সরে যায় বা নিষিদ্ধ হয়, ফিফার নিয়ম অনুযায়ী এশিয়ান কনফেডারেশন থেকে বিকল্প দল নেওয়া হবে, আর সে দলটি সম্ভবত ইরাক। বিশ্বকাপ শুরুর মাত্র 107 দিন বাকি থাকতে এই সংকট তৈরি হলো। তবে আরও মজার বিষয়, যদি ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দলই নকআউট পর্বে যায়, তাহলে 3রা জুলাই ডালাসে মুখোমুখি হতে হবে দুই দেশকে। এটা কোনো কথা? সংক্ষেপে বললে, ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ এখন প্রায় অনিশ্চিত। তবে আনুষ্ঠানিক প্রত্যাহার এখনও ঘোষণা করেনি আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বিপর্যস্ত দেশটি।